ঐতিহ্যবাহী কসবা উপজেলার নোয়াপাড়া সাদিকিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরে কামেল হযরত মাওলানা গোলাম সাদেক আল কাদির রহমতুল্লাহ আলাই, পর্দার আড়ালের আয়েশা খাদিজার মতন মা বোনেরা, মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে যে কথাটা বলতে চাই, যে একটা কথা আছে, যার উসিলায় সিন্নি খাইলি ফির সিল্লি না। তো এই মাহফিলে দূর দূরান্ত থেকে যারা আসছেন এই দরবারের নাম শুনে, এখানে মূলত একজন মানুষকে এলাকার এবং দূরের সবাই চিনে। উনি হলো গোলাম সাদেক আল কাদির রহমতুল্লাহ আলাই। ওনার একটা ইতিহাস এইরকম আছে, আমি যতটুকু ছোটকালে দেখেছি ওনাকে, উনি আমার আপন খালুর বড় ভাই আর কি। আমি যতটুকু দেখছি যে উনি যখন মুহররমের ওয়াজ করতেন এমন কোনো মানুষ নাই যে কাঁদতো না। উনি এই ওয়াজটা খুব নাম করা ওয়াজ ছিল না, কিন্তু যুগের পরিবর্তন, সময়ের পরিবর্তনে অনেকে এটা ভুলেই গেছে। কথা কোন ঠিক না? খালু যে ওয়াজটা করতো এটা অনেকে কি ভুলে গেছে। যারা মুরব্বী তারা ওনাকে দেখছেন। হেলাই কাটা ইলা জিন্দেগি, হেলাই হেলাই কাটা ইলা জিন্দেগি, সময় থাকতে না করিলা বন্দেগি, সময় থাকতে না করিলা বন্দেগি। কবরে যে আফসোস করবার বলবে কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সময় থাকতে কেন আল্লাহ রে না ডাকলাম, সময় থাকতে কেন আল্লাহকে না ডাকলাম। বান্দা কবরে যে আফসোস করবে আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে, কাঁদতে থাকবে চোখের পানি ছেড়ে ছেড়ে। এই কান্না পৃথিবীর কেউ শুনবে না, শুধু আপনি একা একা কবরে কাঁদবেন। পৃথিবীর কেউ আপনার কান্না শুনবে না। যিনি শুনবেন ওনার নাম আল্লাহ। উনিও ডাক দিয়ে বলবেন, বান্দারে কবরে কান্নার জায়গা নয়। দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতি, আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিতাম। কথা কোন ঠিক নেই? কিন্তু আমাদের অবস্থাটা কি? আমরা কাঁদতে রাজি না, আমরা আল্লাহর কথা শুনতে রাজি না, রসুলের সুন্নত মানতে রাজি না। কিন্তু যখন ঠেলায় পড়ে, বিপদে পড়ে, তখন আল্লাহরে ডাকি। আসেনি? হ্যাঁ না, আপনার একটা জিন্দেগির শুরু আছে, এটার একটা শেষও আছে। একবারে অল্প অল্প সময়, একবারে অল্প সময় জিন্দেগির শুরু একটা আছে, শেষ একটা। মৌত কাসিন কুল্লু নাসিন সারেব, মৌত কাসিন কুল্লু নাসিন সারেব, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো। দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা। কোই আগে রওয়ানা হয়, কোই পাছে রওয়ানা, কোই আগে রওয়ানা হয়, কোই পাছে রওয়ানা। ঠিক নেই? কথা বলেন। কিন্তু এই যাওয়াটা কিন্তু সিরিয়াল নেই, আসার একটা সিরিয়াল আছে। যেমন গোলাম সাদেক সাইদি রহমতুল্লাহ আলাই পীর সাহেব, ওনার ছেলে কুতুবুর রহমান সাহেব, আবু মুসা আল কাদের সাহেব, তারাও পীর সাহেব। আবার বড়জন চলে গেছেন, ওনার ছেলেরা বর্তমান গদিনিসীন পীর সাহেব। তো এইভাবে আসার একটা কি আছে, দুনিয়াতে সিরিয়াল আছে। যাওয়ার কোনো সিরিয়াল আছে? যাওয়ার কোনো সিরিয়াল নাই। কয়েকদিন আগে আমার বাড়ির পাশে একটা লোক মারা গেল, বাবা আছে, মা আছে, স্ত্রী, ছেলে মেয়ে সব আছে। হঠাৎ করে মধ্য দিয়ে চলে গেল। জোরে কোন কার হুকুম? একটু কথা বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম। বাবা রইল, মায়া রইল। পৃথিবীতে সবচেয়ে কষ্ট হইল যে বাবার কাঁধে সন্তানের লাশ। ঠিক কিনা জোরে কর? এর চেয়ে কষ্ট পৃথিবীতে একজন মানুষের হতে পারে না। কারণ সিস্টেম অনুযায়ী তো বাবা আগে যাওয়ার কথা, তারপরে সন্তান যাবে। কিন্তু বিষয়টা এরকম না। দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পাছে রওয়ানা, কোই আগে রওয়ানা হয়, কোই পাছে রওয়ানা। ও জিবরাইল, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দাও, উম্মতদেরকে বলে দেওয়ার জন্য, দুনিয়ার জিন্দেগির একটা সময় আছে, কিন্তু পরকালের জিন্দেগির কোনো সময় নাই, নির্ধারিত কোনো সময় নাই। দুনিয়ার জিন্দেগি
10 বছর, 20 বছর, 50 বছর, 60, 100 বছর, 150 বছর এরকম বাঁচবে। বর্তমান যুগে এতটুকু বাঁচে না মানুষ, 60 বছর করে মানুষের হায়াত থাকে, এরপর পরে অথবা আগে পরে দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। জিবরাইল রে, আমার পয়গম্বরকে তুমি ডাক দে, বলো উম্মতদেরকে বলা দেওয়ার জন্য অল্প হায়াত নিয়ে দুনিয়ার জমিনে তারা বসবাস করবে। এই দুনিয়ার অল্প হায়াতের ভিতরে যদি মাওলাকে রাজি না করতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করতে যদি না পারে, ওই লোকটা যদি ঈমান আর আমল নিয়ে কবরে না যাইতে পারে, তাইলে কবর তাকে কি করবে, কবরে কি অবস্থা হবে, কবর তার সঙ্গে কি ব্যবহার করবে। আল্লাহর নবী ১৫০০ বছর আগে উম্মতদেরকে ডেকে বলছেন, উম্মতেরা রে সাবধান, শুনে রাখো, যদি তোমার ঈমান আর আমল যদি ঠিক না থাকে, কবরের ভিতরে যদি যখন তুমি চলে যাও, পশ্চিম পাশের মাটিগুলা পূর্ব পাশে চলে আসবে, পূর্ব পাশের মাটিগুলা পশ্চিম পাশে চলে যাবে। আল্লাহর নবী মসজিদে নববীর খুতবার মিম্বরে বসে বসে জুমার দিন উনি বুঝাইতেছেন, উম্মতেরা শোনো, আমার উম্মতেরা তোমরা শোনো, যদি ঈমান আর আমল ঠিকভাবে নিয়ে কবরের ভিতরে না যাও, ডান পাশের পানি বাম পাশে এমন ভাবে চাপা দিবে। নবীজি হাত দিয়ে এইভাবে বুঝাইছেন, এইভাবে দেখাইছেন, ডাইনের ছাতনাগুলি বামের ছাতনার দিকে প্রবেশ করবে, বামের গুলা ডাইনের ছাতনার দিকে প্রবেশ করবে, এমন ভাবে চাপা মারবে, কবরে আপনি একা একা কাঁদবেন, দুনিয়ার কেউ কান্না শুনবে না। ঠিক কিনা জোরে কথা বলেন? তাহলে জিন্দিগিতে আপনি করলেন কি, আমি করলামটা কি, জিন্দিগিতে কি করলাম আর কি না করলাম, এই জন্য জিন্দিগির খবর একটু নেওয়া দরকার। আমার 50 বছর 60 বছরে হায়াত আমি কি করলাম, পরপরে আমি কি জবাব দিব, কবরের ভিতরে আমার অবস্থা হবে কি। আল্লাহর নবী বলেন, ঈমান আর আমল নেক আমল নিয়ে যদি কোনো ব্যক্তি কবরের ভিতরে যায়, আল্লাহ নবী বলেন তার কবরটা প্রশস্ত করে দেওয়া হবে, কবরের ভিতরে জান্নাতের বিছানা থেকে বিছাইয়া দেওয়া হবে, কবরটা মদিনার রওজার সঙ্গে যোগাযোগ করে দেওয়া হবে, এমন ঘুম বান্দা কবরের ভিতরে ঘুমাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর এই বান্দা এই বান্দিকে কেউ ডাক দিবে না। সুবহানাল্লাহ কি আসতে বলবেন, আরো জোরে বলবেন না? ঈমান আর আমল নিয়ে যে ব্যক্তি কবরে শুয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কেউ যখন ডাক দিবে না, আল্লাহ পাক যখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন সিংহে ফু দেওয়ার জন্য, এমন সময় আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আরামের বিছানায় যে বান্দা বান্দি জান্নাতি মানুষগুলো বিছানাতে শুয়ে থাকবে কবর দেশে, ফেরেশতা যখন ডাক দিবে একসাথে ওঠার জন্য হাশরের ময়দানে, একসাথে ওঠার জন্য যখন ডাক দিবে, জান্নাতি মানুষগুলা ডেকে ডেকে বলবে, কে আমারে ডাকলো রে, এত আরামের বিছানায় ঘুমাইলাম, কে আমারে ডাকলো? রহমতের ফেরেশতা ডাক দেয়া বলবেন, না রে বান্দা না, তুমি যে আরামের বিছানায় ঘুমাইছো তুমি টের পাও নাই, শত শত বছর তোমার পার হয়ে গেছে তুমি টের পাও নাই, তুমি যে আরামের বিছানায় ঘুমাইছো আর তো তোমার কেউ ডাক দেয় নাই। এখন আল্লাহর আদালতে উঠো, তোমার বিচার করা হবে, তোমার বিচারে কোনো কষ্ট হবে না, যেহেতু তুমি জান্নাতি মানুষ, আমার আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতি মানুষগুলা জান্নাতের ভিতরে যাবে, শর্ত একটা, কোরআন এবং সুন্নাহর নেক আমল করা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক যেটা বলছেন করার জন্য এটা করতে হবে, যেটা বলছেন করা যাবে না, নিষেধ করেছে এটা করা যাবে না। নবী যেটা বলছেন করার জন্য এটা করা যাবে, যেটা বলছেন এটা নিষেধ এটা করা যাবে না। এইটা মাইনা যদি ঈমান আর আমল নিয়ে কোনো বান্দা কবরের দিকে যায়, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলবেন, ফাদখুলি ফি ইবাদিহি ওয়াদখুলি জান্নাতি। জবান খুলে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন। তাইলে বোঝা গেল দুনিয়ার সব আপনার পর হয়ে যাবে। আপন আপন যারে বাবু আপন তোমার কেহ নাই, আপন আপন যারে বাবু আপন তোমার কেহ নাই, আপন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনায়। বাড়ি বাড়ি করো রে মন সেই বাড়ি তো তোমার না, বাড়ি বাড়ি করো রে মন সেই বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবর দেশে ভাইবা কেন দেখো না।
আসল বাড়ি কবর দেশে ভাইবা কেন দেখো না। যদি এই বাড়িটাই আমার আপন বাড়ি হইতো তাহলে গোলাম সাদেক সাইদি রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব দুনিয়ার জমিনে থাকতো, ঠিক কিনা জোরে কন। ওনার পীর সাহেব গোলাম জিলানী সাহেব থাকতো, ওনার দাদা পীর সাহেব আবু সাইদ আসগর রহমত রহমতুল্লাহ আলাইহি থাকতো। তাইলে বোঝা গেল এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া ফাঁকি দিবে আপনাকে। দুনিয়া ফাঁকি দিয়া দিয়ে আপনার আমলগুলাকে নষ্ট করার চেষ্টা করবে। যদি আপনি জ্ঞানী হয়ে থাকেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে যেভাবে মানছে, আপনি এইভাবে সুন্নতগুলা মাইনা আপনি যদি কবরে যান তো কো যাও, সুন্নতে আহমদ কো যা তু কো যাও, সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কাইবু আজ নসবত তোরা, বা মুহাম্মদ কাইবু আজ নসবত তোরা। আল্লাহ নবীর সুন্নতকে মেনে যদি আপনি কবরে যাইতে পারেন, আল্লাহ নবী যখন নবীর সুন্নতগুলো যখন মেনে কবরে যাবেন, আপনাকে কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। ওমান নাবিয়ুকা প্রশ্ন যখন করা হবে, এক পর্যায়ে আসছে কবরের পাশেই নবীজি বসে থাকবেন, আপনি নিজ হাতে দেখাবেন। আর এক পর্যায়ে আসছে আপনাকে প্রশ্ন করার পর আপনি উত্তর দিবেন। আল্লাহ নবীর নাম আপনার জবানের ভিতরে নেবেন। জীবন আরবি পড়েন নাই, কোরআন পড়তে পারেন নাই, কিন্তু আল্লাহর ভয় রাসূলের সুন্নত মেনে আপনি জিন্দেগি কাটাইছেন। কবরের ভিতরে আরবিতে প্রশ্ন করা হবে, হাসরের ময়দানে আরবিতে প্রশ্ন করা হবে, জান্নাতের ভিতরে আরবিতে কথা বলা হবে। জীবন আরবি পড়েন নাই, নেক আমল নিয়ে কবরে শোয়ার কারণে আমার আল্লাহ আপনার জবান দিয়ে অটোমেটিক কোরআনের বাণী বের করে দিবেন। আর জোরে তাইলে শর্ত এটাই, ঈমান আর আমল নিয়ে কবরে যাইতে হবে। ঈমান আর আমল ভালো ছিলই বিদায় এখনো সাদেক সাইদি রহমতুল্লাহ আলাইহির নাম মানুষ জবানে নাই, ঠিক কিনা জোরে কন। ঈমান আর আমল ভালো ছিল, এই জন্য আবার আড়াইবারে আবু সাইদ আসগর রহমত রহমতুল্লাহ আলাইহির নাম এখনো মানুষ স্মরণে নেয়। ঈমান আর আমল ভালো ছিল, এই জন্য প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি সতরের হুজুরের কথা মানুষ স্মরণে নেয়। ঈমান আর আমল ভালো ছিল, এই জন্য সোনাকান্দার আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহির কথা মানুষ স্মরণে নেয়। ঈমান আর আমল ভালো ছিল, এই জন্য দামতির আজমউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কথা স্মরণে নেয়। ঈমান আর আমল ভালো ছিল, এই জন্য সরসিনা নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কথা মানুষ স্মরণ করে। ঈমান আর আমল লয়ে যদি আপনি কবরে চলে যান, দুনিয়ার লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আপনার জন্য দোয়া করবে, আর ওই দিক দিয়ে আল্লাহ পাক আপনার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে। আরো জোরে কর, আরো জোরে। তাহলে ঈমান আর আমল নিয়ে যদি আপনি কবরে যান, তাহলে এখানে আসার মূল অর্থ কি যে খাইবেন আর ঘুরবেন এরকম নাকি? দরবারে আসার মূল কারণ কি? গোলাম সাদেক সাইদি রহমতুল্লাহ আলাইহি কেন আপনাকে ডাকলেন? কেন আপনাদেরকে মুরিদ করলেন? কেন এত দূরে দূরে ঘুরে ঘুরে সারা দেশ বিভিন্ন জীবনে অনেক ওয়াজ করলেন? আজকে আমাদের ডাইন পাশে পশ্চিম পাশে মসজিদের উত্তর পাশে উনি শুয়ে রয়েছেন, সারাটা জীবন তো কোরআনের খেদমতি করলেন, রসুলের সুন্নতের কথাগুলি আপনাদের ধারে ধারে আপনাদের দরজায় দরজায় বাড়িতে বাড়িতে পৌঁছালেন। ওনার ডাকে আপনার দূর থেকে কষ্ট করে নিকট থেকে দূর থেকে আসলেন। মূল উদ্দেশ্য হলো একটা, আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমরা বলছি হে আমার রব আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা আখিরাতের কল্যাণ দান করেন, ওয়া কিনা আযাবান নার জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে বাঁচাইয়া দেন, ঠিক কিনা জোরে কোন? তাইলে এই দোয়ার ভিতরে 3টা কথা আমরা বললাম, দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, ঠিক কিনা জোরে বলেন? এই 3টা জিনিস আল্লাহর কাছে চাই। শুধু জবানে চাইলে চলবে না, জবান দিয়ে যেই রকম দোয়ার মাধ্যমে চাইতে হবে, জীবনটা ওইভাবে পরিচালনা করতে হবে। আল্লাহ পাক বলেন, বান্দারে যেই জায়গার ভিতরে কোরআন হাদিসের কথা হয়, জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। এখন যারা দোকানে ওনার তো ঘোরাফেরা করে, সারা জীবন তো কসবা বাজার, কুঠি বাজার, চণ্ডীদার বাজার, গোপীনাথপুর বাজার, আপনার এলাকার বাজার, বাজার থেকে বহু মজা কিনে এসেছেন, জীবনে বহু ঘোরা করছেন। জান্নাতের ভিতরে আসেন, রহমতের ফেরেশতারা ক্যামেরা করে রাখবে। আমার আগে প্রিন্সিপাল হুজুর
আড়াইবাড়ি প্রিন্সিপাল মুফতি আমিনুল ইসলাম সাহেব কথা বলেছেন, শেষ পর্যায়ে একটা আয়াতে কারিমা উনি তেলাওয়াত করেছেন, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা নাহতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান খুলে কোন আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়াউম শব্দের অর্থ দিন। আল্লাহ বলছেন, আল ইয়াউম নাহতিমু আলা আফওয়াহিম, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে যখন বিচার করার জন্য দাঁড় করাবো, আমি আল্লাহ দুনিয়াতে তোমার যে জবান দিয়েছি, জবানটা আমি আস্তে করে বন্ধ করে দেব। তোমার অঙ্গ প্রত্যঙ্গ জবান আমি আল্লাহ পাক খুলে দেব। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার দরবারে তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। ঠিক কিনা জোরে বলেন? যদি নেক আমল আর ঈমান নিয়ে কবরে যান তাইলে পক্ষে সাক্ষী দিবে, আর যদি বদ আমল আর খারাপ চরিত্র নিয়ে কবরে যান তাইলে বিপক্ষে সাক্ষী দিবে। আপনি আপনার দেহের দিকে তাকাবেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত যদি সুন্দর করে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, এই পাওটা আল্লাহর দরবারে কিয়ামতের দিন সাক্ষী দিবে। হাতের দ্বারা কি করলেন, পায়ের দ্বারা কই কই হাইটা গেলেন, নোয়াপাড়া দরবার শরীফ আসছেন না সিনেমা হলে গেছেন, পাওটা বলে দিবে। ঠিক কিনা জোরে কর? আমি বানায় বলছি কিছু? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন এইভাবে সাক্ষীগুলা দিবে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যখন আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে আর যখন চিৎকার করে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, তখন আল্লাহ পাক বলবেন, বান্দারে, কতগুলা বান্দা আছে কিয়ামতের কঠিন ময়দানে তার সাক্ষী শুনে আমি আল্লাহর কুদরতি পায়ের সাজদার ভিতরে পড়ে যাবে, বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। আবার কতগুলা বান্দা আছে এমন কান্না কানবে, হাতের দিকে তাকায় বলবে, হাত রে, সৌদি আরব থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে আমার ছেলেগুলো লাখ সাবান, ভালো ভালো সাবান, উন্নত মানের সাবান পাঠাইছিল, দামি তৈল পাঠাইছিল, এইগুলো দিয়ে শরীরগুলো মাজলাম, কত আদর করলাম, আজকে বুঝি হাত তুই আমার বিরুদ্ধে সাক্ষী দেস। হাত বলবে, আমার কিছু করার নাই, এখন আমার কোনো পাওয়ার নাই তোমার পক্ষে কথা বলার জন্য, আল্লাহ যেইভাবে বলায় সেইভাবে বলবো। ঠিক কিনা জোরে এখন? এই কোরআনে কারীমের আয়াতের ভিতরে আল্লাহ বলেন, পাও কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে যখন সাক্ষী দিবে, পায়ের দিকে তাকায় দেখে আপনি কাঁদবেন আর বলবেন, পারে, এত যত্ন করলাম, এত উন্নত মানের তেল দিলাম, এত সুন্দর করে কত কত কিছু আমি ব্যবহার করলাম, সুন্দর সুন্দর কাপড় গায়ের ভিতরে দিলাম, এত নাজ নিয়ামত দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে দিয়েছিল, কিন্তু আজকে কি তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি? পাও ডাক দিয়ে বলো, আমার কিছু করার নাই, যা বলার দরকার আল্লাহ যেইভাবে আমাকে বলছেন বলার জন্য ওইভাবে আমি বলবো, তোমার পক্ষে যাবে না বিপক্ষে যাবে এটা আমার দেখার কিছু নাই। আল্লাহর নবী ১৫০০ বছর আগে উম্মতকে ওয়াজ করে বুঝাই গেছেন, উম্মতেরা সাবধান, কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা হবে। ওই দিন কারো আপন কেউ হবে না, কেউ কারো আপন হবে না, কেউ পাশে আসবে না। আপন স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, আপন ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না। বানায় কোনো কথা নাই। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, কিয়ামতের কঠিন ময়দানে সবাই ইয়া নাফসি বলে উপরের দিকে তাকায় থাকবে, কেউ কারো পক্ষে সাক্ষী দিবে না, কেউ কাউকে স্বীকার করবে না। আল্লাহ পাক বলেন, ওই বিপদের দিনে দুইজন মাত্র তোমার আপন হবে, একজন হলো রব তোমার আল্লাহ, আর একজন হলো তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে, জবান খুলে। আল্লাহ পাক বলেন, বান্দারে, ওই কিয়ামতের ময়দানে তোমার পাশে কেউ দাঁড়াবে না। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, কিয়ামতের দিন আল্লাহ পাক তো আহকামুল হাকিমিন হয়ে রাজ সিংহাসনে বসে থাকবেন, উনি বিচারক, বিচার করবেন হাসরের ময়দানে, উনি ওনার রাজ সিংহাসনে কুরসির মধ্যে বসে থাকবেন, আর প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি বলে উপরের দিকে তাকায় থাকবে। ওই দিন কেউ আসবে না, অন্য কোনো নবীও আসবে না, শুধু আখিরি পয়গম্বর যিনি উম্মতের জন্য শাফায়াত করবেন, এই নবী উম্মতের পাশে পাশে দৌড়ায় দৌড়ে আসবেন। একবার ফুলসিরাতের পারে যাবেন, আরেকবার মিজানের পাল্লার সামনে আসবেন, আরেকবার ফুলসিরাতের পারে যাবেন, এইভাবে উনি দৌড়াদৌড়ি করবেন, উম্মতের জন্য দৌড়াদৌড়ি করবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার বন্ধুর সুন্নতকে আঁকড়ে ধরো, আমার বন্ধু খুশি হবে, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব। বানায় বলছি,
নাই আমার সামনে কলসিপ আছে তো। আল্লাহ পাক সুন্দর করে কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়া বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। তুমি কার লাগিয়া কান্দ তুমি আর কার লাগিয়া হাসো, তুমি কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো, আরে যে তোমারে করলো সৃজন, আরে যে তোমারে করলো সৃজন তারে ভালো বাসো, কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো। ঠিক কিনা জোরে কর, কথা বলেন। আপনি কার জন্য দুনিয়াদারি করতেছেন, কার জন্য? আল্লাহ পাক বলেন, বান্দারে দুনিয়ার যার জন্য তুমি পাগল পাগল হয়ে সব কিছু করতেছো, কিন্তু নামাজের খবর নাই। আসেনি এরকম? কি বলেন, আছে না? দুনিয়ার সব কিছু বুঝে, জমিনে কেমনে বীজ রোপণ করবে এটা বুঝে, মানে আগাছা কিভাবে সাফ করতে হবে এগুলা বুঝে, সার কোন সময় দিতে হবে এগুলা ভালো বোঝে, নিরি কোন সময় দিতে হবে এটাও ভালো বোঝে, আবার ফসল সম্পূর্ণ হওয়ার পরে বাড়িতে কেমনে আনবে এটাও বুঝে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, সব বুঝলি, শিক্ষকতা কিভাবে করবি বুঝলি, চাকরি কিভাবে করবি বুঝলি, ব্যবসা কিভাবে করবি সব বুঝলি রে বান্দা। মুয়াজ্জিন কসবা কেন্দ্রীয় জামে মসজিদ অথবা আপনার গ্রামের মসজিদে আজান দিল, মুয়াজ্জিন আপনাকে ডাক দিল, হাইয়া আলাস সালাহ, আপনাকে মুয়াজ্জিন ডাক দিল, আসো নামাজের দিকে। আপনি সব বুঝলেন, মসজিদের সামনে দোকানে চা খাইতে বসলেন, আজান শোনার পরে গাটটা বাঁকা করে বাড়ির দিকে চলে গেলেন। মুয়াজ্জিন বলছে মসজিদে যাওয়ার জন্য আজানের ভিতরে, আর আপনি বাড়ির দিকে গাড় বাঁকা করে যাচ্ছেন। আপনি কি ভাবছেন এইভাবে আপনার জিন্দেগি কাটবে? এই জন্য আমার আব্বা সৈয়দ আব্দুল মান্নান পীর সাহেব চণ্ডীদারের হুজুর প্রায় সময় বলতেন, হেলায় হেলায় কাটাইলা জিন্দেগি, হেলায় হেলায় কাটাইলা জিন্দেগি, সময় থাকতে না করিলা বন্দেগি, সময় থাকতে না করিলা বন্দেগি। এইভাবে চলবে দুনিয়া? কি বললে এইভাবে চলবে? এইভাবে দুনিয়া চলবে না। দুনিয়া বড় কঠিন, দুনিয়ার চেয়ে আখিরাত আরো বড় কঠিন, আখিরাত আরো বড় কঠিন। আপনি কেন নোয়াপাড়া সাদেকিয়া দরবার শরীফে আসবেন? কারণটা কি? আপনি এখানে আসলে কিছু নিয়ে যাওয়ার জন্য আসবেন, শুধু ঘোরাফেরা করার জন্য আর হুজুরকে সালাম দেওয়ার জন্য নয়। আপনি দরবারে আসবেন, মনোযোগ সহকারে বসবেন, জান্নাতের বাগানের ভিতরে বসবেন। এটা জান্নাতের বাগান, ফেরেশতারা ভিডিও করতেছে। কিয়ামতের কঠিন ময়দানে আপনি আপনার নিজ চোখে ভিডিওটা দেখতে পারবেন। ডক্টর ইনুস যদি ডাকাতের সম্মেলনে বক্তব্য দেয়, আপনি নোয়াপাড়া বৈশা দেখেন, ঠিক কিনা জোরে বলেন। আপনার ঘরে স্যাটেলাইটের মাধ্যমে দেখেন, কসবা বাজারে বৈশা বৈশা দেখেন, অথবা বাড়ি আপনার যেখানে এখানে দেখেন। আল্লাহ পাক বলেন, বান্দারে মানুষের দোয়া এই জ্ঞান দিয়া যদি এত আবিষ্কার করে সুন্দর করে এত দূর থেকে মানুষ দেখতে পারে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে ভালো নেক কাজ আমলের জন্য তোমরা বসবা, ওইটা ভিডিও করার জন্য আমি আল্লাহ রহমতের ফেরেশতা ফিট করে দিয়েছি। জোরে আল্লাহু আকবার। এই ছাত্র তোমরা বসো, এদের শিক্ষক কোথায়? ওনার মাহফিলের স্বেচ্ছাসেবক এই ছাত্র শিক্ষক যারা একটু খেয়াল করে, এবার মানে আলোচনার ঠাস করে আটকে যাবো, আবার দৌড়ে আইব। এটা কি বাচ্চার খেলা নাকি? আমি যে ওয়াজ করতেছি বিদ্যুৎ বেশি, আমরা তো বেশি বেশি মানুষের সামনে কথা কয়ে অভ্যাস, এরপরে তো আপন মনে করে ডেকে ডেকে আমরা চেষ্টা করতেছি, ঠিক না জোরে কর। আল্লাহ পাক বলেন, বান্দারে কিয়ামতের দিন তুমি তোমার নিজ চোখে তোমার আমলগুলো দেখতে পাইবে। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি শোনো আখিরাত কেমন কঠিন। যদি তোমার নেক আমল হয় আর যদি তোমার চরিত্র ভালো হয়, তোমার সামনের দিক থেকে তোমার নেক আমলনামা আসবে, এইরকম একটা জান্নাতি কাগজের ভিতরে তোমার নেক আমলনামা লেখা হবে। এটা তোমাকে দেওয়া হবে যদি জান্নাতি মানুষ হয়, সামনের দিক থেকে আসবে। তুমি নেক আমলগুলা পরে পরে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। যদি বদ আমল হয়, আল্লাহ নবী বলেন তার জন্য অনেক কঠিন হবে। কেমন কঠিন? বদ আমল যার হবে ওই লোকটার পেছন দিক থেকে তার আমলনামা আসবে, বাম হাতে তার আমলনামাটা হাতের ভিতরে নিবে,
ফেরেশতা জাহান্নামী ফেরেশতারা তার হাতটাকে মুচড়ায়া ধরবে, হাতটা ভেঙ্গে পেছন দিক দিয়ে ঢুকাবে, সামনের দিক দিয়ে বুক মানে সিনা বরাবর বের করবে। এরপরে বলবে বান্দারে তোর আমল তুই নে। এত কষ্ট হবে আসরের ময়দানে, আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে আসবে না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है कदरे गौहर शाह बदानत, या बदाना जौहरी कदरे गुलगुल बुल बदानत, या बदाना शाहपुरी पैगम्बर। ডাক দে বলে উম্মতেরা রে, হাসরের ময়দান বড় কঠিন হবে, সেদিকে তুমি লক্ষ্য রাখো। আল্লাহ নবী বলেন, কোন বান্দা যদি জান্নাতের প্যান্ডেলে, মাহফিলের প্যান্ডেলে, কোরআন হাদিসের প্যান্ডেলে, জান্নাতের প্যান্ডেলের ভিতরে বসে যায়, বান্দা চোখে দেখে না। আমাদের সবারই ডাইন কাঁধে একজন ফেরেশতা নেক আমল লেখে, বাম কাঁধের একজন ফেরেশতা বদ আমল লেখে। লেখে কি লেখে না? দুইজনকে আমরা কেউ দেখি। এই যে আমার বিআই পাশে বসে রয়েছে খন্দকার মাওলানা তাওহীদুল ইসলাম সাহেব, উনি আর পাশে বসে রয়েছে মাওলানা আব্দুল মতিন সাহেব, আমার ডাইন পাশে আমার ওস্তাদ বসে রয়েছেন। আপনারা যারা এখানে বসে রয়েছেন, আপনারা কি কাদের কোনো ফেরেশতা দেখেন নাকি? আল্লাহ পাক বলেন, বান্দা তুমি দেখো না, জান্নাতের বাগানের চতুর্দিক দিয়ে একদল ফেরেশতা দাঁড়ায় থাকে, আবার ওই ফেরেশতার কাঁধে আরেক দল ফেরেশতা দাঁড়ায় থাকে, আবার 2 নম্বর মানে কাতারের মানে ফেরেশতার কাঁধে 3য় নম্বর আরেক দল ফেরেশতা দাঁড়ায় থাকে। এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত চলে যায়। আরো জোরে কোন? আবার এই ফেরেশতাগুলি চলে যায়। আপনি জান্নাতের বাগানের ভিতর বসে রয়েছেন, আখির মুনাজাত পীর সাহেব কাবলা করে আপনাদেরকে বিদায় করে দেওয়া হলো। আপনি আখির মুনাজাত করে বাড়ির দিকে রওনা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি শোনো, আখির মুনাজাত করে বাড়িতে যাওয়ার আগে আগে, বিছানায় শোয়ার আগে আগে ফেরেশতাগুলি আমি আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, নোয়াপাড়া সাদেকিয়া দরবার শরীফের মাহফিলে যারা বসে রয়েছিল, আল্লাহ আখির মুনাজাত করে এখন বাড়ির দিকে রওনা দিছে, বিছানায় মাথাটা বালিশে লাগার আগে আগে তোমার বান্দার বান্দিগুলারে মাফ করে দাও। আছে না বান্দি? ওই যে মহিলা প্যান্ডেলে মহিলা মা বোনেরা আছে না, মহিলা মা বোনেরা ওইখানে বসে রয়েছে। আল্লাহ পাক বলেন, বান্দারে এইভাবে করে জান্নাতের বাগানে বসে থাকবে। ফেরেশতারা যখন আল্লাহর কাছে আরজু করবে, বলবে আমাদের পক্ষে যখন সাক্ষী দিবে, তখন আল্লাহ পাক বলবে, বান্দা ও ফেরেশতারা, তোমরা না আমাকে মানুষ বানানোর জন্য নিষেধ করেছিলা, বলছিলা যে মানুষ বানায় লাভ কি? তারা ঝগড়া ফাসাদ করবে, বিবাদ করবে, ঝগড়া করবে, তাদেরকে বানায় লাভ কি? আমরা মানুষ, আমরা ফেরেশতাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট, তাইলে কেন আপনি মানুষ বানাবেন? কি দরকারটা মানুষের? আল্লাহ পাক সাথে সাথে ডাক দেয়া বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু, নিশ্চয় আমি আল্লাহ যা জানি, মা লা তা'লামুন, তোমরা কিছুই জানো না। ঠিক কিনা জোরে কোন? কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন, তোমরা জানো না, আমার বান্দাগুলি দুনিয়াতে এসে আমাকে ডাকবে না, নাফরমানি করবে, এটা আমি ভালো করে জানি। যারা আমাকে ডাকবে তাদের জন্য আমি আল্লাহ 8টা জান্নাত বানাইছি, যারা নাফরমানি করবে তাদের জন্য 7টা জাহান্নাম আমি বানাইলাম। আমাকে ডাকলে জান্নাত দিব, না ডাকলে একেবারে সহজ ওয়াজ, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কথা কোন ঠিক না বেটি? একেবারে সহজ ওয়াজ, এর চেয়ে সহজ দুনিয়াতে নাই। আপনি আল্লাহ রসুলকে মানবেন, জান্নাতি হবেন, আল্লাহ রসুলের বিরোধিতা করবেন, জাহান্নামে যাবেন। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক ফেরেশতাকে প্রশ্ন করবে, ফেরেশতারা মানুষ বানানোর জন্য নিষেধ করেছিল, এখন আবার পক্ষে কথা বলো কেন? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, জান্নাতের বাগানে বসে বসে তারা ওয়াজ শুনছিল, আর তোমার নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমার নবীর ওয়ারিসরা কোরআন এবং হাদিস থেকে কথাগুলি বলছিল, তারা সইনা সইনা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে গো আল্লাহ, তাদের কান্না দেখলে কি আমরা সহ্য করতে পারি? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, যা সাক্ষী রইল, শুধু তোদের মায়া না, তোদের চেয়ে আমি আল্লাহর মায়া বেশি। ঠিক কিনা জোরে কর? কার মায়া বেশি? একটু কথা বলেন, কার মায়া বেশি? আরো জোরে, কার মায়া বেশি? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলে দিলেন, বান্দারে তুমি আমাকে ডাকো, এই ডাকের কথাগুলি তো আমি সুন্দর করে শুনি, তোমার ডাকের কথা। আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে সুন্দর করে আমাদেরকে ডাকছেন, বান্দা তুমি যখন আমারে ডাকো, তুমি যখন আমারে একা ডাকো, আমি একা একা তোমাকে স্মরণ করি। তুমি যখন কোনো মাহফিলে ডাকো, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি তোমাকে স্মরণ করি। জোরে কোন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है तू हमारे डाक रहे बंदा तू हमारे डाक अरे डाकते डाकते तुम्हारा मर गोलब होइबे साब तू हमारे डाक रहे बंदा तू हमारे डाक अल्लाहु আকবার জোরে বলেন আল্লাহু আকবার এইভাবে ডাকতে 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 কবরে যাওয়া লাগবে আল্লাহ পাক বলেন বান্দারে সবচেয়ে উত্তম জিকির হইল কোরআন তেলাওয়াত কি সবচেয়ে উত্তম জিকির হইল কোরআন তেলাওয়াত কারণ হইল আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন দুনিয়ার কারোর সঙ্গে কথা বলবেন না লাইসা হাযা কালামুল বাশার এটা মানুষের বানানো কোরআন নয় এটা আল্লাহর দেওয়া বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ আল্লাহ পাক দুনিয়ার জমিনে লাওহে মাহফুজ থেকে নবীজির কাছে পাঠাইছেন 23 বছরে গোটা 23 বছর মক্কায় 13 বছর মদিনায় 10 বছর এই 23 বছরে নবীজির এই কোরআনের দাওয়াতগুলো আপনারা আমার কাছে দিয়েছেন ঠিক কিনা জোরে বলেন আল্লাহ পাক বলেন বান্দারে এইভাবে যখন তুমি আমি আল্লাহর কথা যখন তুমি শুনবা যখন কোরআন তেলাওয়াত করবা দুনিয়ার কারো সঙ্গে কথা হয় না স্বয়ং আমি আল্লাহর সঙ্গে তোমার কথা হয় ঠিক কিনা জোরে বলেন এই যে আমার ভাতিজা আমি চাচা কই এটাকে অবশ্য ভাতিজা আমার বয়সও ছোট এই যে পীরজাদা হযরত মাওলানা শিবলি নোমানী পীর সাহেব উনি কসবা একটা মাদ্রাসা করছেন আল আজহার মডেল মাদ্রাসা এই মাদ্রাসার এই ছাত্রগুলা যদিও ছোট বুঝে না কিছুক্ষণ পরে দৌড় দেয় আবার ফিরে আসে আবার যায় আবার আসে বুঝে না কিন্তু আল্লাহ পাক বলেন বান্দারে তোমরা কি জানো এই মাদ্রাসার ছাত্রগুলা সুন্দর করে করে আল্লাহর কোরআন পড়ে আমি যখন শিশু ছিলাম দাঁত ছিল না মুখে আরে তরল খাবার বিলিয়ে দিল আমার মা জননীর বুকে আরে কেমন করে ভুইলা গেলি তুই আমারে ডাক আরে কেমন করে ভুইলা গেলি তুই আমারে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বইলা ডাক জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ পৃথিবীর জমিনে 4 প্রকার মানুষদেরকে ভালোবাসি এর ভিতরে এক প্রকার হলো এই বাচ্চাগুলা যারা কোরআনের মাদ্রাসায় পড়ে কোরআন শরীফ পড়ে যদিও বোঝে না দুষ্টামি করে হাসাহাসি করে দৌড়াদৌড়ি করে কিন্তু এই বাচ্চাগুলা কোরআনের ছাত্রগুলার মর্যাদা কি রকম জানেন মাদ্রাসা থেকে বের হয়ে যখন লজিং বাড়িতে যায় অথবা কোথাও যায় যখন বাচ্চাগুলা রাস্তা দিয়ে হাঁটে আমার আল্লাহ জান্নাতের বিছানা তাদের পায়ের নিচে বিছায়া দেয় ঠিক কিনা জোরে বলেন তো বাচ্চাগুলো মাদ্রাসা পড়ানোর দরকার আসেনি কথা বলা আসেনি আপনার সন্তানকে আপনার মাদ্রাসায় পড়াবেন লাভটা হবে কি শোনা নাকি আল্লাহ পাক ডাক দে বল বান্দারে কি লাভ হবে তোমার সন্তান মাদ্রাসায় পড়ে তুমি তো আর আজীবন দুনিয়ায় থাকবা না আস্তে করে হঠাৎ করে মালাকুল মউত যখন তোমার কাছে আসবে খাঁচার পাখি আদরের ময়না সে তো আমার খাঁচায় রয় না আরে খাঁচা ছেড়ে পালিয়ে যাবে আরে খাঁচা ছেড়ে পালিয়ে যাবে তুই আমারে ডাক রে গোরস্থানের আরে কবর দেশের একটু মাটি বাইনা কইরা রাখ রে কবর দেশের একটু মাটি বাইনা কইরা রাখ রে ছোটকালে আম্মার সাথে এই বাড়িতে বেড়াতে আসতাম এই পাশের যে মাদ্রাসার পেছনে যে আম গাছটি দেখছেন কত আম খাইছি বেড়ে বেড়ে তারপরে খালুর বাড়ির পেছনে যে আম গাছ আছে এগুলোতে আম খাইছি খালাম্মা আমের সময় দাওয়াত দিতেন তোমরা আসো আম খেয়ে যাও তখন আমের গাছও ছিল বেশি কিন্তু আজকে আম গাছ আছে খালাম্মাও নাই খালুও নাই ঠিক কিনা জোরে বলেন আল্লাহ পাক বলেন সন্তানদেরকে কোরআন পড়ার লাভটা হবে কি তুমি যখন তোমার জীবনের জিন্দেগির হায়াত শেষ করে যখন কবরের দিকে যখন তুমি রওনা দিবা তোমার সন্তান মাদ্রাসার ভিতরে কোরআন পড়বে অথবা মসজিদে পড়বে অথবা মাহফিলে পড়বে অথবা মাদ্রাসায় তেলাওয়াত করবে তোমার সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাক অটোমেটিক কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার কবরে পৌঁছায় দিবেন সুবহানাল্লাহ আসতে বলবেন আরো জোরে নাম্বার 2 সন্তানগুলো যখন নেককার হবে আপনি অটোমেটিক সওয়াব পাবেন সন্তানগুলো যখন আপনার কবরের পাশে
যাইয়া নিসফু শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যেটা আগামী শুক্রবার দিবাগত রাতে যে শবে বরাত পালন করব আমরা, আল্লাহ নবী বলেন শোনো রে উম্মতেরা রে, যারা এই নিসফু শাবান অথবা যে কোনো সময় কোনো সন্তান যখন বাবার কবরের পাশে যাইয়া আপন মায়ের কবরের পাশে যাইয়া দোয়া করে আর বলে রব্বির হামহুমা, পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহু আকবার। যখন সন্তানগুলি দোয়া করে আল্লাহ পাক বলে দুনিয়াতে সব তোমার গুলি দিলে গুলি মিস হইতে পারে, সন্তান যখন কেঁদে কেঁদে বাবা মায়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবে, একটা সেকেন্ড দেরি হবে না, সন্তানের চোখের পানি দেখলে মা বাবাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এত আসতে, এতটি মানুষ এত আসতে সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার সাথে একটু প্রাণ খুলে জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, আরে যাকে ধরার তাকেই ধরো, যাকে ধরার তাকেই ধরো, সব কিছুর মালিক তুমি আল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। জবান খুলে করেন আল্লাহু আকবার, আরো জোরে করেন আল্লাহু আকবার। কষ্ট দিতেছে, খারাপ লাগে? তাইলে সুন্দর করে করে মনোযোগ দেওয়া কথাগুলি শোনা, আমার কোনো বানানো কথা না, কিচ্ছা কাহিনী না, তবে মাঝে মধ্যে পীর সাহেব কাবলার নাম বলি এই জন্য একটা কারণ আছে, কারণ যার ওসিলায় সিন্নি খাইলা তারে তুমি চিনলা না। এই মাহফিলটা যার ওসিলা হয় ওনার জন্য দোয়া করার দরকার আছে নি? ওনার নাম নেওয়া দরকার আছে নি? দরকার আছে। আবু আড়াইবাড়ির মাহফিল যখন হয় আবু সৈয়দ আসগর রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া করে, ওনার পাশে 4 জন সন্তান শুয়ে রয়েছেন, গোলাম জিলানী সাহেব, গোলাম রব্বানী সাহেব উরুফ বাবা পীর সাহেব কেবলা, 3 নম্বর গোলাম হাক্কানী সাহেব, 4 নম্বর গোলাম সামদানী সাহেব, 4 জন সন্তানকে নিয়ে বাবা ওই কবরে শুয়ে রইলেন। আল্লাহ পাক বলেন বান্দারে নেক আমল করলে লাভটা কি? আড়াইবাড়ির ভাইস প্রিন্সিপাল হুজুর ছিলেন, যদিও আমি ওনার কাছে পড়ালেখা করি নাই, কিন্তু উস্তাদের মতন আমি ওনাকে সম্মান করতাম। মৌলানা সাইদুর রহমান সাহেব, উনি এলাকাতে তাফসির করতেন, ওয়াজ মাহফিল করতেন, আমি নিজেও দাওয়াত দিয়ে নিছি অনেকবার। সাইদুর রহমান হুজুর যখন ওয়াজ করতেন প্রায় সময় এই কথা বলতেন, তুমি করবা ইবাদত, গোটা জাতি করবে তোমার খেদমত, ঠিক কিনা? এই জন্য বাবা আমার ভাইয়েরা রে, লম্বা সময় নয় অল্প সময়ের ভিতরে আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম তা হলো এই, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দারে দুনিয়ার হায়াত শেষ করে যখন তুমি কবরের দিকে রওনা দিবা, ওই কবরে যাওয়ার সময় তোমার কি খেয়াল আছে নাকি কবরে যাইতে হলে নেক আমল নিয়ে তোমার কবরে যাওয়া লাগবে? যদি কবরে নেক আমল লইয়া যাও আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবেন। আল্লাহু আকবার, আরো জোরে কর, জবান খোলা বলেন। কোথা আব্বা